হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কুন্দুরির একটি দুর্দান্ত রেসিপি। কুন্দুরি অনেকে কিন্তু খেতে ভালোবাসেন না, কিন্তু এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। কুন্দুরি এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, রুটি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও রোজ দেখছেন, আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি, আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম মতো কুন্দুরি নিয়েছি, আর আগে থেকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি কুন্দুরিকে কেটে নেব। আমি এখানে কুন্দুরিগুলোকে ছোটো ছোটো গোল গোল করে কেটে নেব। প্রথমে দুটো সাইড থেকে একটু বাদ দিয়ে দিলাম, তারপর গোল গোল করে কেটে নেব। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন, লম্বা করেও কাটতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এইভাবে আমি সব কুন্দুরিগুলোকে কিন্তু কেটে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এই রান্নাটা আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। এবার তেল গরম হয়ে গেলে আমি প্রথমে কুন্দুরিগুলোকে একটুখানি ভেজে নেব। সব কুন্দুরিগুলো আমি এখানে সব দিয়ে দেব। কুন্দুরিগুলোকে প্রথমে আমি 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। এবার আমি কুন্দুরির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট একটুখানি ভেজে নেব। খুব কড়া করে কিন্তু আমি এই কুন্দুরিগুলো এখানে ভাজবো না, একটু লালচে ভাব চলে আসলেই আমি তুলে নেব। 3 থেকে 4 মিনিট ভাজা হওয়ার পর কুন্দুরিগুলো কিন্তু একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব। সব কুন্দুরিগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি আবার 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে ফোড়ন দেব সাদা জিরে। একটুখানি সাদা জিরে ফোড়ন দিলাম, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 8 থেকে 10 কোয়া রসুন কুচি। এখানে আমি রসুনগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। রসুন কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে কিন্তু খুব কড়া করে কিন্তু পেঁয়াজ ভাজবো না, পেঁয়াজগুলো একটু লালচে লালচে ভাব চলে আসলে কিন্তু হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি। লঙ্কা কুচি দিয়ে আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা একটা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্ট এখানে দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে আবারও 1 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ। এই মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখেছি। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুন্দুরিগুলো। সব কুন্দুরিগুলো এখানে আমি দিয়ে দিলাম। কুন্দুরিগুলো দিয়ে ভালো করে এবার আবারও কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে কিন্তু আগে কুন্দুরি ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সেই বুঝে কিন্তু নুনটা এখানে দিতে হবে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেব, আর মাঝে মাঝে কিন্তু একটুখানি নাড়িয়ে দিতে হবে। 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। কুন্দুরিগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আবার একটু আমি নাড়াচাড়া করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিনি দিয়ে আমি আরও 1 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে কুন্দুরি ভাজা। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে।
তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।